নমস্কার বন্ধুরা, আমি শাওলি পুলিশ ওয়ার্ল্ড একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব চটজলদি আমি আজকের এই রেসিপিটা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে শঙ্করা মাছ আর একটু নুন হলুদ বুলিয়ে রেখেছি। এই মাছগুলো কিন্তু ভীষণ টেস্টি আর খুব নরম হয়, তো খুব সাবধানেই রান্না করতে হবে। আমরা যখন চেন্নাইয়ে থাকতাম তখন এই মাছটা আমি প্রথম খেয়েছিলাম, বেশ ভালো খেতে। এই মাছগুলো সাধারণত সি বিচের ধারে দেখা যায়, যেগুলো ফ্রাই করে দেয়, কিন্তু আজকে আমি একটা অন্যরকম ভাবে ট্রাই করব। জানি না, আজকে প্রথমবার ট্রাই করছি মাছটা এইভাবে, কেমন হবে সেটা বলতে পারছি না। তো এখন মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এই মাছটা তো যেহেতু নরম হয়, তো খুব আস্তে করে ভাজতে হবে। আর এই মাছটা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করেছি। আর এখানে মাছের গ্রেভি বানানোর জন্য আমি ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। সব কটাকে একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেব। সত্যি বলতে কি, যখন আমরা বাড়িতে থাকতাম আমরা এই সমস্ত মাছ কোনোদিনও খাইনি। আমরা তো একটু গ্রামের দিকের মানুষ, তো রুই কাতলা এইসবই ফ্রেশ মাছ খাওয়া হতো, তো সামুদ্রিক মাছ খুব কমই খাওয়া হতো। তো তাই একে কি বলে এই মাছটাকে আমি ঠিক জানি না। তো আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে এবার মাছটা উল্টাতে হবে। ভীষণই নরম মাছ, তো একদম উল্টাতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়েছিল। তো আমি আস্তে আস্তে করে মাছটাকে উল্টালাম। তো বেশ ধীরে সুস্থে একটু মাছটা উল্টে নিলাম আর দুটো পিঠ ভালোভাবে ভেজে নেব। না হলে হয়তো একটু কাঁচা গন্ধ ছাড়বে, কেননা এই মাছগুলো তো আসলে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে ফ্রাই করা হয়। তো এখানে আমার মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি ঠিক করে উল্টে আবার দুটো পিঠ ভালোভাবে ভেজে নিলাম। তো এখানে মাছগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে। তো এই যে তুলতে গিয়ে একটুখানি তো ভেঙেও গিয়েছিল। তো এবার বানিয়ে নেব গ্রেভিটা। তো এখানে গ্রেভিটা বানানোর জন্য ওই একই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে অ্যাড করে দিলাম কয়েকটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ। তো এই মশলাগুলো হয়ে এলে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এইবার মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। আর যেহেতু আমি খুব তাড়াতাড়ি আর কি রান্না করছি, তো এইভাবে আর কি করলাম। তো এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু হলুদ আর একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে ফুটে যায় আর তেলটাও বেরিয়ে আসে মশলা থেকে। 2-3 মিনিট এরকম ঢেকে রান্না করার পর আমি আবার ঢাকাটা খুললাম। খুলে দেখলাম যে তেলটা বেরিয়ে এসেছে। তো এবার দিয়ে দিলাম অল্প চিনি, আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দেবো মাছগুলো।
তো মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর একটু ঝোলগুলো ওপর দিয়ে দেবো মাছের, কেননা এটাকে উল্টানো যাবে না, যেহেতু এটা এক কাটার মাছ। তো এখানে আমার মাছটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা মাছ তুলে রেখে দেব সৃজার জন্য। আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা। তো এইভাবে মাছটা যে বানিয়েছিলাম বেশ ভালোই টেস্টি হয়েছিল। তো আজকে আমার এই চটজলদি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।